আমার ইউটিউব বন্ধুদেরকে। তো আমি একটা নতুন চ্যানেল খুলেছি, নিহারিকা 23। তো এই চ্যানেলে আপনারা আমাকে দেখতে পাবেন, আমার হোম ব্লগ। তো আশা করি আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি সকালের ছোটোখাটো কাজ দিয়ে। তারপরে তো রান্না আছেই। ওগুলো সব ধুয়ে নিয়েছি, এবার আমি গুছিয়ে নেব। এখানে জলটা পড়েছিল, জলটা একটু মুছে নেব। জলটা পড়েছে, একটু মুছে নেব। আমাদের জন্য রেডি হয়ে গেছি। এবার যাবো দাম আসতে, কাজগুলো সেরে নিয়ে মুখটা ধোবো। ধুয়ে এসে চাগুলো তো রুখছি। এবার রান্নাঘরে যাবো চা তৈরি করতে। চলো তোমাদেরকে ইন্ডিয়া গেট বাসমতি রাইস জলে ভিজিয়ে দেবো কেটে। বেশি ফুটে গেছে, আমি এবার চাটা দিয়ে দেবো। এই যে আমাদের পাতা চা, তো দিয়ে দেবো এদিকে। এক চামচ দিয়ে দিলাম, দিয়ে আমি ওটা চাপা দিয়ে দেবো। আমি এতে চিনি দিইনি, আমি এটা চিনিটা গুলে নেব। ঠিক আছে, আমি তুলে নিয়েছি, ঢেলে নেব। সাথে সাথে আমার পাপা উঠে পড়েছে। এবার আমি বিছানাটা তুলে নেব। আর এদিকেও পেঁয়াজটা কেটে নিচ্ছে। মুখটা ভাঙছে না, আবার শুয়ে পড়লে যে। তো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানাটা গোছাতে অনেকটা আমার সময় লেগেছে। তাই এখানে জায়গাটা আমি একটু স্পিডে দিয়ে দিয়েছি ক্যামেরাটা। বিছানাটা আমি গুছিয়ে নিই। চাদরগুলো, ব্ল্যাঙ্কেটটা বের করা আছে। ব্ল্যাঙ্কেটটা আমরা গায়ে দিই না, মেঝেতে পেতে শুই। তো আমি সব এক এক করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে আমি এবার তুলে রাখবো। আপনারা দেখুন, আমি সব আস্তে আস্তে একটা একটা করে গোছাবো। সব গুছিয়ে নিয়ে এবার আমি দোলনাটা গুছিয়ে নেব, কারণ আগে থেকে বিছানায় আমি করে রাখি দোলনায়। ও একটু ঘুম ভেঙে ওঠে, তারপরে খানিকক্ষণ খেলে আমার ছোটো মেয়েটা, তারপরে একটু ঘুমিয়ে পড়ে। তাই আমি একটু বিছানাটা আগে থেকে রেডি করেই রাখি। সকালে নিয়ে বসে পড়েছি চা, আর আমরা তো বাঙালি, মুড়ি নিয়েছি, দুটো বিস্কুট আর আধখানা কেক। ওটা গোছানো হয়ে গেছে। আপনারা বলেন প্লাস্টিক পেতে রাখি, কারণ ছোটো মেয়েটা বেশিরভাগ সময়ই এখানটা থাকে, তাই প্লাস্টিক পেতে রেখেছি। চাদর আর কাচতে পারি না, তাই আবার যখন শুই তখন চাদরটা পেতে নিই। জল, মেয়েটার মুখটা মুছিয়ে নেবো। নিয়েছি, মেয়েটার মুখটা মুছিয়ে দেবো আমি এবার। মামা করছে, মামা মামা করছে। কি মামা, কি মুখটা ওর মুছিয়ে দেবো। খাবারটা দিয়ে নিলাম 2 চামচ। কাট নেবো, জল দিয়ে দেবো অল্প করে। ও রান্না করতে করতে খাবে, রান্না করবে ওইটা, ওটা করে রান্না বলতে বলতে খেয়ে নেবে। আমার খাওয়াতে অনেকক্ষণ সময় লাগবে। হাম করে দাও, হাম করে দিলাম মাকে। মাকে আমার হাম করে দিলাম, ও রান্না করতে করতে হাম করে নেবে। ওলে বাবলে, ওলে বাবলে, হাম করিয়ে দেবে। ওলে বাবলে, খেয়ে নিলাম। আচ্ছা, ওলে বাবলে, ওলে বাবলে। সকালের কাজ হলো, এবার রান্নার জোগাড়টা হয়ে গেছে। আপনাদের সঙ্গে দেখাই কি রান্না করছি, দেখি। চলুন, মাছটা কেটে নিচ্ছি, রসুনটা কাটবে নেবো, তাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হচ্ছে, আলুগুলো দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। মেহেদি করে নিয়েছি পাপা। এই যে জল বসিয়ে দিয়েছি, ফুটছে। চালটা ভিজিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে রেখেছি। ফুলকপি আলুর তরকারি হবে, ফুলকপিটা ভেজে নিয়েছি। তারপরে আমি আলুটা ভাজছি। কপির তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে আমি জলে তেজপাতা, লবঙ্গ, এলাচ, তেল দিয়ে নুন দিয়ে ভালো করে ফোটাতে দিয়ে দিয়েছি। আমার কপির তরকারি হয়ে গেছে, চলো দেখিয়ে দিই তোমাদের। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কী রান্না হচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো একবার দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। দিয়ে দিচ্ছে চাল,
চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল। আর এদিকে হচ্ছে ডিমটা ভাজা, আলুটা ভেজে তুলে রাখা আছে। এদিকে গোলাপ জল, কেওড়ার জল, দুধ গুলে রাখা আছে, টক দই। তো বুঝতেই পেরে গেছো কি রান্নাটা হচ্ছে। আজকে ডিম বিরিয়ানি। এই যে মাংসের মতো করে ডিমটা কষিয়ে নেওয়া হচ্ছে, যে ভাতের ফ্যান ধরিয়ে ঠান্ডা হয়ে গেছে ঝরঝরে ভাত, আর এখানে কষানো হচ্ছে এটা মশলাটা আলু দিয়ে। আজকে দুপুরে হচ্ছে ডিম বিরিয়ানি। তো দুপুরে আমি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি। তোমাদেরকে আর ওটা দেখাতে পারিনি, তখন মেয়েটাকে খাওয়াচ্ছিলাম, তাই রেডি হয়ে গেছে, এটা আমি নিয়ে বসে পড়েছি। তো তোমরা রেডিটাই দেখে নাও। আর হাঁড়িতে যে স্টেপ বাই স্টেপ সেটা দেয়, সেটা আর দেখানো হলো না। তো আগেই বলেছি, মেয়েকে তখন আমি খাওয়াচ্ছিলাম। তো ডিম বিরিয়ানি রেডি হয়ে গেছে, এই যে আমি খেয়ে নিচ্ছি। তো শুভ দুপুর আমার সকল বন্ধুকে। ব্লগটি কেমন লাগলো আশা করি বলতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। অসংখ্য ভালোবাসা। খেতে ভীষণই